কি ব্যাপার, এই ঘুম থেকে উঠে সাত সকালে কি করতেছো? তুমি কি সেলাই করতেছো এটা? শোনো, ঘুমের মধ্যে লুঙ্গিটা সামান্য ছিঁড়িয়ে গেছে, এটা যদি একটু সেলাই হয়ে চলি আরো 2 বছর চলিয়ে যাবে, সমস্যা নাই। এই যে এইটা সুন্দর করে সেলাই করতে আছি। ও আল্লাহ, অকি কও তুমি এই লুঙ্গি পরতেছো গত 5 বছর ধইরা? এই লুঙ্গির রং তো গেছে গেছে, সুতো তো মনে হয় পচি গেছে। কি কও তুমি? একটা লুঙ্গি যদি 10 বছর পরা না যায়, টাইনে টুইনে তো মনে করো কমপক্ষে 800 বছর পরতে হইবে। তুমি বোঝো না এই লুঙ্গির কিছু হইছে এখনো? খালি একটু সেলাই হয়ে গেল। পরো তুমি কিপটার ঘরে কিপটা। আচ্ছা শোনো, এখন বাসায় বাজার নাই, চাল শেষ হয়ে গেছে, তুমি বাজারে গিয়ে চাল কিনে নিয়ে আসো আর সবজি কিছু কিনে নিয়ে আসো। কি কও মাতারি, হেন্না গোনা 2 কেজি চাউল কিনলাম। চাউলের কেজি কত তুমি জানো? 80 টাকা চাউলের কেজি। অতে দরকার নাই আডার রুটি বানাইতেছো, আডার রুটি বানাও, দুপুরে গেলে দুজনে রুটি খেয়েছে। হাই রে, কিপটার ঘরে কিপটা। দুপুরে তো অন্তত একটা বেলা মানুষ ভাত খায়, ভাত খাবে তাই না? এই কিপটার ঘরে কিপটার জন্য আমার সকালেও এখন রুটি খেতে হবে, দুপুরেও রুটি খেতে হবে, এটা কোনো কথা? কি কও মাতারি, বেবাককে ভাত খাইলে কি তোমারও ভাত খাইতে হইবে? কোনো মাতারি ভাত ভাত খাইও না, রুটি খাবা, সেহন থাকবা, শরীরের মধ্যে বাত রোগ ব্যাধি কম হইবে। এখন যাও তো মাতারি, মোরে সেলাই করতে দাও, কামড়তে যাও, যাই রুটি বানাও, যাও খাইতে হবে দৌড়িয়ে গেলে। আরে আমার কপালের ঘরে কপাল, তোমার লাহাই এমন কিপটা আমি আমার বাপের জন্মে দেখি নেই।